ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের ৮ অধ্যায়ের প্রয়োগ 11, 13 ও 16 এই তিনটি অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই ৮ অধ্যায়ের যে সমস্ত প্রয়োগগুলো আমি সলভ করে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো, প্রয়োগ 11 দেখিয়েছে 6 মিটার লম্বা একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার ফাঁপা পাইপের ভিতরে ও বাইরের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেন্টিমিটার এবং 4.2 সেন্টিমিটার হলে পাইপটিতে কত লোহা আছে তা হিসাব করে লিখি। 1 ঘন ডেসিমিটার লোহার ওজন 5 কিগ্রা হলে পাইপটির ওজন হিসাব করে লিখি। দেখো, অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে কী করবে, আগে এখানে পাইপটির উচ্চতা মিটারে দেওয়া আছে, আমরা ডেসিমিটারে প্রকাশ করে নিই। তাহলে প্রথমে তোমরা লিখবে যে পাইপটির উচ্চতা সমান কী আছে, 6 মিটার দেওয়া আছে। মিটার থেকে এটা ডেসিমিটারে প্রকাশ করে নেব। তাহলে মিটার থেকে ডেসিমিটার গেলে তাহলে 10 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 60 ডেসিমিটার লিখে নেব। এখানে আমরা বুঝতে পারলে ডেসিমিটার। এরপরে কী লিখবে, অতএব পাইপটির ভিতরের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে কী লিখবে, যে পাইপটির ভিতরের ব্যাসের দৈর্ঘ্য সমান কত, 3.5 সেন্টিমিটার। এটা দেওয়া আছে। দেখো, সেন্টিমিটার থেকে আমরা ডেসিমিটারে প্রকাশ করে নেব। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে প্রকাশ করলে কী হবে, 10 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে 0.1 ঘর বাম দিকে চলে আসবে। তাহলে 0.35 এখানে কী লিখব, ডেসিমিটার। বুঝতে পেরেছ? এরপরে কি করবে, এটা ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধটা আমরা বার করে নিই। তাহলে কী লিখব, যে অতএব ব্যাসার্ধ সমান, তাহলে কত হবে, 0.35/2 এখানে কী লিখে নেব, ডেসিমিটার। কেন বলো দেখি, সবগুলো আমরা একই এককে প্রকাশ করলে অঙ্কটা করা যাবে, না হলে সবগুলো যদি আলাদা রকমের একক থাকে তাহলে অঙ্কটা করা যাবে না। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমি কী করব, দশমিকটা তুলে নেব। তাহলে কী লিখব, 35/2 এখানে দশমিক একটা তুলে দিয়ে নিচে কী করবো, 100 করে দেবো। এখানে কী লিখব, ডেসিমিটার। বুঝতে পেরেছ? তাহলে এখানে কত হবে, তাহলে 35/200 হয়ে যাবে। এখানে কী লিখব, ডেসিমিটার। বোঝা গেছে? এরপরে কী লিখব, পাইপের বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্যটা কত সেটা লিখে নিই। এখানে বইতে দেওয়া আছে। কী লিখব, যে অতএব পাইপটির বাইরের ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো দেখি, 4.2 সেমি দেওয়া আছে। একই রকম এটাকে আমরা ডেসিমিটারে প্রকাশ করে নেব। তাহলে কত হবে, তাহলে একটা ঘর বাম দিকে চলে আসবে, দশমিক, তাহলে 4.42 এখানে কী লিখব, ডেসিমিটার। বুঝতে পারলে? এবার দেখো, আমরা ব্যাসার্ধ বার করে নেব। কী লিখব, ব্যাসার্ধ সমান কী হবে, তাহলে ব্যাসার্ধটা এখানে, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়ে যায়। তাহলে 0.42/2 এখানে কী লিখব, ডেসিমিটার। বুঝতে পেরেছ? এবার দশমিকটা তুলে নেব আমরা। তাহলে কী লিখব, 42/2। আর এখানে যেহেতু দশমিক তুলে দিচ্ছি, মানে একের দশমিকের উপর দুটো সংখ্যা ছিল, তাহলে 1-এর উপর 2 শূন্য হয়ে যাবে। এখানে কী লিখব, ডেসিমিটার সমান, তাহলে কত হবে, 42/200 ডেসিমিটার। বুঝতে পেরেছ? এবার দেখো, এবার পাইপটিতে কতটা লোহা আছে এটা আমরা লিখব। কী লিখব, যে অতএব, দেখো পাইপটিতে কতটা লোহা আছে আমরা কি করে বুঝবো, আমরা পাইপের ভিতরের দিকের যে ফাঁপা অংশটা তার ক্ষেত্রফল বার করব। তার থেকে এবার আমরা কেউ বাইরের দিকে ভিতরের অংশটার
বাইরের দিকের বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা বার করব। তাহলে বাইরের দিকের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল থেকে যদি ভিতরের বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দিই আর তার সঙ্গে যদি উচ্চতার আমরা গুণ করে নিই তাহলে কতটা লোহা আছে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, প্রথমে লিখব যে অতএব পাইপটিতে লোহা আছে, পাইপটিতে লোহা আছে, কতটা লোহা আছে এখানে লিখব যে পাই, এখানে কি লিখব যে আর স্কোয়ার 1 মাইনাস আর স্কোয়ার 2 ইন্টু, তাহলে এইচ করে নেব, এখানে কি লিখব ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছো? তাহলে এটাকে সরল করে নাও। তাহলে কি করবো, এখানে পাইয়ের মান হচ্ছে 22/7, এখানে 22/7 লিখে নেব, হয়েছে। আর এখানে আর প্রথমটার আরের মানটা হচ্ছে কত, এখানে যে বাইরের দিকটা তো বড়, তাহলে বাইরের দিকটা আগে ক্ষেত্রফল বার করবো। তাহলে কী হবে, বাইরের ব্যাসার্ধের মান কত দেওয়া আছে, তাহলে 42/200 আছে, তাহলে এখানে 42/200 লিখে নিলাম। আর এখানে দ্বিতীয় বন্ধন দিয়ে দেবো, এখানটায় হোল স্কোয়ার করে দেবো মাইনাস। এবার ভেতরেরটা তাহলে কত আছে, ভেতরেরটা আছে 35/200 হোল স্কোয়ার করে দেবো এখানটায়, আর দ্বিতীয় বন্ধন শেষ করে দেবো ইন্টু এইচ করে নিলাম। বুঝতে পেরেছো? আর এখানে কী লিখবো, ঘন ডেসিমিটার। বোঝা গেছে? এবার দেখো কি করব আমরা, তাহলে 22/7 গুণিতক, এবার 42কে 42 দিয়ে গুণ করলে তাহলে কত হয় 1764, আর 200কে 200 দিয়ে গুণ করলে তাহলে কত হবে 40,000 হয়ে যাবে, মানে 2 দিয়ে 4 হয়ে গেল আর 4টে শূন্য বসে যাবে। বুঝতে পেরেছো? মাইনাস এটাকে বন্ধন দিয়ে দাও। আর এখানে কত হচ্ছে, তাহলে 35কে 35 দিয়ে গুণ করলে কত হবে 1225, আর 200কে 200 দিয়ে ভাগ করলে গুণ করলে তাহলে কত হবে 4-এর উপর 4টে শূন্য হয়ে যাবে। বোঝা গেছে? গুণিতক এইচটা কত হলো, মানে উচ্চতা কত আছে 60 আছে, তাহলে এখানে কী লিখব ঘন ডেসিমিটার। বুঝতে পারলে? এবার এটাকে আমরা সরল করে নেব। সমান দেখো 22/7 তো 22/7 লিখে দিলাম, ইন্টু লসাগু হচ্ছে আমাদের এখানে কত 40,000, তাহলে এখানে 40,000 লিখে নেব লসাগু। এবার দেখো 40,000কে 40,000 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে যায়, তাহলে 1-এর সঙ্গে 1764 গুণ করলে 1764 হয়ে যায়, তাহলে 1764 করে নিলাম। মাইনাস একই রকমভাবে এটাও হবে, 40,000কে 40,000 দিয়ে ভাগ করলে 40,000 হয়ে যাবে, ভাগফল 1 হয়ে যায়, 1কে 1225 দিয়ে গুণ করলে কত হয়ে যায় 1225 করে নিলাম, আর গুণিতক 60 এখানে লিখে নিলাম। আর এখানে কী লিখব ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছো? সমান এটাকে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে তাহলে কত আসবে, আমি এখানে সরল করে নিচ্ছি, এখানে 22/7 গুণিতক বিয়োগ করলে তাহলে কত আসবে 539, তাহলে 539 এখানে কত আছে 40,000, আর গুণিতক 60 করে নাও। বুঝতে পেরেছো? এবার দেখো এটা কাটাকাটি করে দাও, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দাও। বোঝা গেছে? এবার আমরা কাটাকাটি করে নেব। এবার দেখো কিসে যাবে, 2 কেটে দাও, 2 4, আর শূন্য হয়ে গেল, 3টে শূন্য বসে গেল, আর এখানে কত হচ্ছে 2 11 হয়ে গেল, 11 দিয়ে 22 হয়ে গেল। আচ্ছা এখানে 3 কেটে দাও, তাহলে 2 কেটে দাও, তাহলে 2 2, এখানে কত হলো 3টে শূন্য হয়ে গেল, আর 2 3 আর 6 হয়ে গেল, তাহলে এখানে কত হবে, তাহলে না আরও 7-এও কেটে দিতে পারো, এখানে 7-এ কেটে যাবে, কত 7 7 49, 50 51 52 53, তাহলে কত হচ্ছে 49 হয়ে যাচ্ছে, তাহলে আবার 749 হয়ে গেল, তাহলে 77 হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে 7 কেটে 539 কাটলে কত হলো, তাহলে 77 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এখানে কী হবে, তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে দাও, দিয়ে উপরে তাহলে 11 77 আর 3, উপরে কী থাকলো 11 গুণিতক 77 গুণিতক 3, আর নিচে আমাদের কত থাকলো 1000 হয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো সমান চিহ্ন করে দাও, এখানে সমান চিহ্ন করে 11 77 3 গুণ করলে কত হচ্ছে 2541, আর নিচে 1000 লিখে দাও, ইকুয়াল টু দেখো ভাগফল যেহেতু আমরা 1000 দিয়ে ভাগ করছি, তাহলে দশমিকটা কটা ঘর বাম দিকে আসবে, তাহলে 3 ঘর আসবে, যেহেতু 1-এর উপর 3টে শূন্য আছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে কোথায় হবে 2.541। বোঝা গেছে? তাহলে এখানে কী হবে, এত ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছো? তাহলে ভাগফল আমাদের এটা হয়ে গেল। এরপরে আমরা কি করব, যে 1 ঘন ডেসিমি লোহার ওজন 5 কিগ্রা
হলে পাইপটির ওজন হবে কত হবে? তাহলে আমি গুণ করে দেবো এখানে। তাহলে কত? 2.541 গুণিতক 5। এখানে কী লিখবো? কিগ্রা লিখে দেবো। বুঝতে পারলে? তাহলে গুণ করলে তাহলে কত হচ্ছে? 12.705 কিগ্রা। তাহলে বুঝতে পেরেছো? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 13তে কী আছে? যে চোঙের ভূমির পরিধি 15.4 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার তার আয়তন হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা আগে চোঙটির ভূমির ব্যাসার্ধটা ধরে নাও। এখানে প্রথমে তোমরা কী লিখবে? যে ধরি, এখানে তো ব্যাসার্ধ চাইছে, আমরা এখানে ধরে নেব। কী লিখবো? যে ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি। বোঝা গেছে? এরপরে কী লিখবে? যে অতএব উচ্চতা দেওয়া আছে সমান 10 সেমি। বোঝা গেছে? এরপরে কী লিখবে? যে অতএব চোঙটির ভূমির পরিধি, তাহলে কত হবে? পরিধি সমান 2πr সেমি। এরপরে কী লিখব? দেখো এখানে আমাদের কত বেড়েছে? এখানে আমাদের চোঙটির পরিধি বেড়েছে 2πr, কিন্তু বইতে দেওয়া আছে 15.4 নাকি? তাহলে আমরা এখানে কী লিখব? যে প্রশ্নানুযায়ী কী লিখব? যে 2πr = 15.4। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বার করে নেব। কী করব? বা আর = 15.4 গুণিতক, দেখো এখানে 22/7, আর আমরা 7টাকে আগে উপরে নিয়ে নেবো এদিকে, আর তলায় 22 করে নেব। আর কত হচ্ছে? দেখো এখানে যেহেতু 2 আছে, 2টা তার ভাগ হয়ে যাবে এদিকে আসলে, তাহলে গুণিতক 2 করে নেবো। বুঝতে পেরেছো? সরল করে নাও। তাহলে কত হচ্ছে? তাহলে 15.4, আচ্ছা দশমিকটা তুলে দাও, এখানে নিচে 10 করে দাও, গুণিতক তাহলে 7 গুণিতক এখানে 22 গুণিতক 2 হয়ে গেল। তাহলে 7/22 গুণিতক 2 হয়ে গেল। এবার এটাকে কাটাকাটি করে নাও। কাটলে 11তে কাটলে কত হচ্ছে? 11 একে 11, 11 4 44 হয়ে গেল, আর 11 2 22 হয়ে গেল। এবার 2 কেটে দাও, 2 7 14 হয়ে গেল। তাহলে কত হলো? তাহলে এখানে আমাদের তাহলে 7 7 49 হয়ে গেল, 49/20 হয়ে গেল। বোঝা গেছে? তাহলে আর এর মানটা আমাদের কত বেরোলো? আর মানে কি ব্যাসার্ধের মানটা তাহলে কত বেরিয়ে পড়লো আমাদের? 49/20। বোঝা গেছে? তাহলে কী লিখবো? যে অতএব আর = 49/20। বোঝা গেছে? এরপরে আমরা চোঙটির আয়তন বার করব। কী লিখবো? যে অতএব চোঙটির আয়তন তাহলে কত হবে? πr²h। কী লিখবো? ঘন একক। এবার যে যার মানগুলো বসিয়ে দাও। পায়ের মান কত হচ্ছে? 22/7 গুণিতক আর এর মান কত হচ্ছে? r² যেহেতু আছে, তাহলে আমরা কী লিখবো? যে 49/20। এখানে কী করবো? স্কোয়ার দেওয়ার কথা, তাহলে স্কোয়ার না দিয়ে আমি তখন দুটো লিখে নেব, মানে সরল করার সুবিধার্থে। বুঝতে পারলে? ইন্টু এইচের মানে কত বলে দেখি? এইচ মানে হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা কত? 10 লিখে নেবো। এখানে কী লিখবো? ঘন সেমি। বুঝতে পেরেছ? এবার কাটাকাটি করে নাও। দেখো এর একটা শূন্য কেটে দিলাম। এবার কী হবে? 7 7 49 হয়ে গেল, আর এখানে 2 কেটে দাও, 2 11 হয়ে গেল। তাহলে কত হলো? 11 49। এখানে তাহলে কী কী থাকলো দেখো? তাহলে 11 7 49 উপরে থাকলো, তাহলে 11 7 77 হয়ে গেল, গুণিতক 49 হয়ে গেল, আর নিচে কত থাকলো? 20। তাহলে এখানে কী লিখবো? ঘন সেমি। এবার দেখো 77 আর 49 গুণ করলে তাহলে কত হচ্ছে? 3 7 7 3 বাই নিচে কত হলো? 20 হয়ে গেল। বুঝতে পেরেছো? এখানে কী লিখবো? যে ঘন সেমি। এবার দেখো 3773কে 20 দিয়ে ভাগ করলে তাহলে কত আসবে? 188.65। কী লিখবো? ঘন সেমি। বোঝা গেছে? তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 16 দেখেছে 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে।
8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে যদি মিনিটে 225 মিটার বেগে জল বের করা হয় তাহলে 45 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে লিখবে কি, তোমরা প্রথমে লিখবে যে লম্ব বৃত্তাকৃতি বা লম্ব বৃত্তাকার লিখে দাও। লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা কত আছে, সমান 5 মিটার। এরপরে কি লিখবে, যে ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান আর মিটার, এটা তোমরা ধরে নাও। এরপরে কি লিখবে, যে অতএব পাইপের ব্যাস সমান কত, 8 সেমি। বোঝা গেছে? এবার ব্যাসটা দেওয়া আছে, এরপরে ব্যাসার্ধটা আমরা বার করে নেব। তাহলে কী লিখবো, ব্যাসার্ধ তার সমান কত হবে, তাহলে 8/2 সেমি সমান তাহলে কত হবে, 4 সেমি। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে তোমরা কী লিখবে, এরপর লিখবে যে অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, কী লিখবে, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান তাহলে কত হবে, পাই আর স্কোয়ার এইচ, এটা তোমরা প্রথমে জানো। কী লিখবে, ঘন একক। দেখো এখানে কোনো মান বসাবে না, মান বসালে আমাদের পরের দিকে সরল করতে অসুবিধা হবে। তাহলে কী লিখবে তোমরা, যে পাই আর স্কোয়ারে বসিয়ে দেবে এখানটায়। আর এইচের মান কত আছে বলো দেখি, এইচের মান হচ্ছে 5। তাহলে এখানে কী লিখবে, 5 লিখে দাও। লিখে কী লিখবে, যে ঘন মিটার। বোঝা গেছে? এরপরে তোমরা কী লিখবে, লিখবে অতএব পাইপ দিয়ে মোট জল বের হয়, কতটা জল বের হয়, সমান 45 ইন্টু পাই 0.04 হোল স্কোয়ার ইন্টু 225। এখানে কী লিখবে, ঘন মিটার। এরপরে দেখো পাইপ দিয়ে যা জল বের হয়, যেটা পাইপ দিয়ে জল বের হচ্ছে এটা সমান, তাহলে এই কথাটা তো এই ধরে একই তাহলে কথাটা। তাহলে আমরা এখানে কী লিখব, যে প্রশ্নানুযায়ী কী লিখব, যে পাই আর স্কোয়ার ইন্টু 5 ইকুয়াল টু 45 ইন্টু পাইপ ইন্টু 0. আচ্ছা এখানে দশমিক হবে, এখানে 0.04 হোল স্কোয়ার ইন্টু 225। দেখো এখান থেকে আমরা আর স্কোয়ারের মানটা বার করব, বা আর স্কোয়ার ইকুয়াল টু, দেখো কী লিখবো তাহলে, যে 45 ইন্টু পাই, আর এখানে দেখো 0.4কে যেহেতু স্কোয়ার আছে এখানে, তাহলে আমরা দুবার লিখে নেব, গুণিতক 0.04 গুণিতক 0.04 গুণিতক কত লিখবো, 225। আর নিচে তাহলে কী হয়ে যাবে, পাই ইন্টু 5 হয়ে গেল। এবার দেখো আমি এই দশমিকটা এখানে তুলে দিচ্ছি, নিচে কত হবে তাহলে 100, আর এই দশমিক তুলে দিচ্ছি, নিচে কত হবে 100 হয়ে গেল। তাহলে দেখো আমি একটু কাটাকাটি করে দিই, পাই কেটে দিলাম, আর 5-এ কেটে দিচ্ছি। দেখো এটা থেকে 5-এ কেটে দিচ্ছি। আচ্ছা এখানে 5 নয় 45 করে দিচ্ছি। বোঝা গেছে? এবার দেখো 4-এ কেটে দাও, কত হবে, 25 4-এ 100, 4-এ 25 100 হয়ে গেল। আচ্ছা আর একটা এটাও কেটে দাও, তাহলে কত হবে, 25 4-এ 100 করে দাও। বোঝা গেছে? 25 নয় 225 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে 25 নয় 225 হয়ে গেল। আর উপর থাকলো কি, 9 9 থাকলো, আর নিচে কত থাকলো, 25 থাকলো। তাহলে উপর কী থাকবে, 9 গুণিতক 9 হয়ে গেল, আর নিচে কী থাকলো, 25। তাহলে সমান তাহলে কত হলো, তাহলে 9 9 81 হয়ে গেল, আর নিচে কত থাকলো, 25। বুঝতে পেরেছো? আমি এখানে আর স্কোয়ারের মান বার করেছি, তাহলে আর এর মানটা কী বার করবো, আর ইকুয়াল টু √ওভার হয়ে যাবে। তাহলে এখানে তাহলে 81/25 হয়ে গেল। আর দেখো এখানে 81/25 মানে যদি বর্গমূল করি তাহলে কত হবে, তাহলে এখানে বলো দেখি, 9 9 81 9 হয়ে গেল, আর 5 5 25 5 হয়ে গেল। বোঝা গেছে? এবার দেখো এরপরে কী লিখবো, আমাদের কী মানটা বেরোলো বলে, ট্যাঙ্কটির ব্যাসার্ধের মানটা বেরোলো আমাদের। তাহলে কী লিখবো, অতএব ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান কত বেরোলো আমাদের, 9 আর 5
মিটার। বোঝা গেছে? এরপরে ব্যাস বার করব। অতএব ব্যাস সমান তাহলে কত হবে, 9/5 গুণিতক 2 হয়ে যাবে, কেননা দেখি ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করলে ব্যাস হয়ে যায়। তাহলে কত হলো, তাহলে এখানে মিটার করে দেবে এখানে। তাহলে কী হবে, 9 2 18/5 মিটার হয়ে গেল। তাহলে 18কে 5 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে, 3.6 মিটার। তাহলে বোঝা গেছে, অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।